আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি মেঘনার শাখা নদী সংলগ্ন বাঁধের পাশে দাঁড়িয়ে আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো তিল গাছ জ্বালানো হয়েছে। তিল গাছগুলো এখানে যে বাঁধ দিচ্ছে, বাঁধের পাশে যে বোল্ডার বসাইছে, ব্লক বসাইছে, আমরা ব্লক বলি, তার ফাঁকে ফাঁকে কয়েকটা বীজ পড়ছিল এবং সেই বীজ থেকে আলহামদুলিল্লাহ ভালো তিল হয়েছে। এই জমিটা আমাদের কৃষক ভাই নজরুল ভাইয়ের, উনি এটা দেখে খুব খুশি হয়েছেন এবং আশ্চর্যান্বিত হয়েছেন এবং তিনি মনে করেন যে সামনে যত পাটার যতটুকু জায়গা আছে সেইখানে তিনি এভাবে বীজ বপন করবেন যাতে সে আরো ভালো তিল পায়। এখন আমি নজরুল ভাইয়ের সাথে কথা বলবো যে তার ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং সংশ্লিষ্ট যারা আছেন তারা কি বলতে চান এর ব্যাপারে আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি আমি অত্র কৃষক এবং স্থানীয় প্রতিনিধির কাছে। ভাই নজরুল ইসলাম বলেন। আসসালামু আলাইকুম ভাই, আমি মেঘনা নদীর পারে যে এই বেড়িবাঁধ হয়েছে, কামাল ভাই এই বেড়িবাঁধের দায়িত্বে আছে। এই বেড়িবাঁধের ফাঁকে ফাঁকে তিল বাইনা মোটামুটি ভালো তিল ক্ষেত হয়েছে। আগামীতে পরিকল্পনা করেছি পুরা বেড়িবাঁধে আমরা তিলের চাষ করব। ধন্যবাদ নজরুল ভাই। এখন আমি কথা বলবো যে এই অত্র এলাকায় অনেক প্রবীণ একজন কৃষক আছেন, উনি কথা বলবেন। আপনার এই তিল গাছ দেখে আপনার অনুভূতিটা কি এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি, এ ব্যাপারে আপনি কিছু বলুন। আশ্চর্য জিনিস, কল্পনার বাইরে সাধারণত তিল হয়েছে। অত্যন্ত আমরা এই তিল দেখে খুশি। আমরা চাই ভবিষ্যতে আরো সুন্দরভাবে তিল হয়। আগামীতে এই চিন্তা ভাবনা করে আমরা তিল আবাদ বাই নাম করার। আচ্ছা, ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে, উপস্থিত যাদের পেয়েছি। তো ভবিষ্যৎ পরিকল্পনায় যারা অত্র এলাকায় আছেন তারা এগিয়ে আসবেন এবং সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।